যৌন সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক রুগী আসে, বিভিন্ন প্রান্ত থেকে আসে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা প্রবাসী ভাইরা আছেন তারা আসে। তো এখানে অনেকেরই একটা প্রশ্ন থাকে, বা আমাদেরকে মেসেজ করে, বা আমাদেরকে কল করে জিজ্ঞাসা করেন, বা আমাদেরকে ইমেল করে, বা আমাদের কমেন্টসে জানান, কমেন্ট বক্সে, যে আমরা কি ধরনের প্রস্তুতি নিয়ে আসবো, কি কি টেস্ট করতে হবে, কত টাকা টেস্ট করতে হবে, কি ধরনের টেস্ট করতে হবে। তো অনেকের মনে করে যে এখানে বোধহয় প্রচুর টেস্ট প্রয়োজন, প্রচুর লক্ষ লক্ষ টাকার টেস্ট প্রয়োজন। তো আমি খুব সংক্ষেপে বলি, দুই ভাগে ভাগ করি। প্রথম ভাগ হচ্ছে যারা এসটিআই বা এসটিডি এগুলি সন্দেহে আমাদের কাছে আসেন, মানে ধরেন কোনো তার কোথাও মেলামেশা হলো, মেলামেশার ফলে তার কোনো অসুখ হয়ে গেল কিনা, এই ধরনের প্রবলেম নিয়ে যারা আসেন তাদের জন্য খুব কয়েকটা স্পেসিফিক টেস্ট আমরা করি, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি মানে অ্যান্টি এইচসিভি, এইচবিএসএজি, এইচআইভি 1-2, ভিরিয়ারেল টিপিএইচএ, কিংবা তার যদি কোনো ধরনের ডিসচার্জ থাকে, ধরেন পেশাবের রাস্তা দিয়ে কোনো পুজ যাচ্ছে বা তরল যাচ্ছে বা সাদা কোনো কিছু এক্সক্রিশন হচ্ছে, তখন ওইটার আমরা কালচার করি। তো এই প্যানেলটুকু আমরা করি। আবারও বলি, হেপাটাইটিস, এইচআইভি, ভিডিআরএল, টিপিএইচএ করি আমরা হচ্ছে সিফিলিসের জন্য, আর যেটা কোনো ডিসচার্জ আছে কিনা সেটা সাধারণত আমরা নিশিরা গনরির জন্য করি, যেটাতে আমরা গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই দেখতে পাই মাইক্রোস্কোপের নিচে। তো এই একটা প্যানেল গেল। এটা খুব বেশি খরচ হয় না, যদিও ল্যাব টু ল্যাব ডিফার করে, এখানে করছে না বাইরে করছে না, সে কোনো সরকারি বেসরকারি জায়গায় করছে, এর উপর ডিপেন্ড করে। তবে এইটার কোনোটারই খরচ 5 থেকে 7 হাজারের বেশি না টোটাল। আমি কিন্তু সবগুলো টেস্ট মিলে বললাম, যেখানেই করেন না কেন, আপনি একটা রেঞ্জ বললাম। আর দ্বিতীয় হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন কিংবা ল্যাক অফ লিবিডো। তার মানে হচ্ছে যৌন আগ্রহ কমে যাওয়া, লিঙ্গ উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপতন। এখানেও একটা টেস্টের প্যানেল আছে। 99% পেশেন্টকে সাধারণত এই প্যানেলের টেস্টগুলো দেওয়া হয়। খুব কম পার্সেন্টেজ পেশেন্টকে আমরা সাধারণত কালার ডপলার বা ডুপ্লেক্স কালার ডপলার স্টাডি করতে দিই, অথবা দেখা যাচ্ছে তাদের আল্ট্রাসাউন্ড বা অন্যান্য কিছু স্পেশাল পরীক্ষার প্রয়োজন হয়। সেগুলো এখন না বলি, যেটা ইউজুয়ালি করি। তাই সেগুলোর খরচও রেঞ্জ ডিপেন্ড করে আপনি কোথায় করছেন। সেটা হচ্ছে প্রয়োজন ভেদে 7,000 to 8,000-এর মধ্যে সাধারণত ঘোরাফেরা করে। আপনি এখানে করলে আমাদের পেশেন্টদের জন্য, যৌন রোগে যেহেতু একটা খরচ হয়, সেখানে একটা ডিসকাউন্ট থাকে অলওয়েজ। আর হচ্ছে অন্যান্য জায়গায় করলে এটা ডিপেন্ড করে, আর সরকারি বা আধা সরকারি জায়গায় করলে খরচ আরও কমে আসে। তো যে কোনো জায়গায়, ভালো জায়গায় আপনারা করতে পারেন। তার মধ্যে আমরা কি কি দেখি? সেরাম, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন। প্রোল্যাকটিনটা বেশি হয়ে গেলে আমাদের যৌন সমস্যা হয়, সেরাম টেস্টোস্টেরনটা কমে গেলে হয়। 3 দেখি হচ্ছে HbA1c, 3 মাসে আপনার সুগারের গড়টা কিরকম আছে। অনেক সময় আমরা প্রয়োজন ভেদে ভিটামিন ডি, থাইরয়েড এগুলো পরীক্ষা করে থাকি, কোনো কোনো সময় করি না। হ্যাঁ, যারা বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছে বা বাচ্চা কাচ্চা হচ্ছে না বা সামনে বিয়ে করবে, তাদের সিমেনে কোনো প্রবলেম আছে কিনা সেটা জানার জন্য আমরা ম্যাক্সিমাম সিমেন অ্যানালাইসিস টেস্টটা করতে দিই। সিমেন অ্যানালাইসিস টেস্টটা খুবই সস্তা, কোনো ল্যাবরেটরি টু ল্যাবরেটরি ভেদে ভ্যারি করে, কোনো জায়গায় 300, কোনো জায়গায় 500, কোনো জায়গায় 700 এর মধ্যে। এই টোটাল আপনার হরমোন প্যানেলটা করতে 6-7 হাজার টাকা বেশি খরচ হচ্ছে না। আবারও বলি, সেরাম টেস্টোস্টেরন, সেরাম প্রোল্যাকটিন, 3 মাসের ডায়াবেটিসের গড় যেটা, হেমোগ্লোবিন A1c, থাইরয়েড। খুব কম পেশেন্টকে আমরা ভিটামিন D3 দিয়ে, সেক্ষেত্রে একটু খরচটা বেড়ে যায়। আর যাদের ইস্যু বা বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপার আছে তাদের সিমেন অ্যানালাইসিসটা আমরা করতে দিই।